উর্মির মনটা সকাল থেকে অনেক ভালো লাগছে। মনের মধ্যে কেন যেন একটা আনন্দ অনুভূত হচ্ছে। কিসের জন্য আনন্দ, কেন এত ভালো লাগছে, কিছুই বুঝতে পারছে না উর্মি। মনে হচ্ছে বাসায় আজকে মেহমান আসবে। উর্মি কিচেনে গেল, অনেক কিছু রান্না করলো। কেন যেন আজ রান্না করতে তার ভালোই লাগছে। একটার পর একটা রান্না করেই যাচ্ছে উর্মি। তারপর রান্নাবান্না শেষে শাওয়ার নিল। মনে হচ্ছে কেউ একজন আসবে, কিন্তু কে সে, সেটাই ধরতে পারছে না। গোসল সেরে ফ্রেশ হলো উর্মি। ওর শখের পারফিউম স্প্রে করলো সারা বডিতে। কে যেন কলিং বেল বাজাচ্ছে। ধীর পায়ে উর্মি চলে এলো দরজা খুলতেই ওর হাত পা কাঁপতে লাগলো। কাকে দেখছি সে এত বছর পরে? রৌনক বলল, কি ভেতরে ঢুকতে বলবে না? উর্মি কোনো রকমে বলল, এসো রৌনক ভাই। রৌনক ভেতরে চলে এলো। ড্রয়িং রুমে বসে ফ্যান ছেড়ে দিল। উর্মি বলল, তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। রৌনক বসলো। বলল, অনেক কষ্টে তোমার ঠিকানা খুঁজে পেয়েছি। কেমন আছো তুমি? উর্মি বলল, এই তো যেমন দেখছো তেমনই আছি। রৌনক বলল, আজ যে চেহারার মধ্যে একটা অন্যরকম ঝিলিক দেখা যাচ্ছে, কিসের জন্য উর্মি? উর্মি হেসে বলল, তুমি আসবে আমি জানতাম, আমার মন বলছিল, তাই তো এত আনন্দ উপচে পড়ছে আমার শরীর থেকে, মন থেকে। রৌনক বলল, উর্মি, অনেক কষ্টে তোমাকে ফিরে পেয়েছি, আমি আর তোমাকে হারাতে দিব না। এখন বলো কি কি রান্না করেছো আমার জন্য? উর্মি বলল, অনেক অনেক খাবার করেছি, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি টেবিলে খাবার দিচ্ছি। আমি আমার লেখা ছোট গল্প মাধবীলতার ফুল পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।